আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। শতগণ, কোরবানি হয়েছে, হচ্ছে, হবে, কিয়ামত পর্যন্ত হবে ইনশাআল্লাহ। আমাকে 2 মিনিট সময় দেন, অবশ্যই বিস্তারিত আপনাদের বুঝিয়ে দেব, বলে দেব যে ইনশাআল্লাহ কোরবানি চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। যতদিন দুনিয়া টিকে থাকবে ততদিন কোরবানি থাকবে। তবে এখন যে কথাটা নিয়ে বিতর্কিত, যে কথাটা নিয়ে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, অনেকে জিজ্ঞাসা করছেন কোরবানি হবে, তো হ্যাঁ, কোরবানি ইনশাআল্লাহ হবে। তবে গরু জবাইয়ের ক্ষেত্রে একটু নিষেধাজ্ঞা এসছে। কোথাও কোথাও এটাই কথাটা নিয়ে বিতর্ক যে গো হত্যা করা যাবে না। তো যাই হোক, মুসলিমদের তরফ থেকে অনেক প্রশ্ন উঠেছে, অনেকে অ্যাপিল করেছেন, অনেকে আবেদন করেছেন, সুপারিশ করেছেন যে হ্যাঁ, ভারতবর্ষের মাটিতে গো হত্যা বন্ধ হলে গরুকে জাতীয় পশু হিসেবে ঘোষণা করা হোক। যদি তাই হয় তাহলে ঠিক আছে, পরবর্তীতে আর কোনোদিন গো হত্যা হবে না, গরু দিয়ে কুরবানি হবে না। ছাগল আছে, ছাগল না হলে ওট আছে, দুম্বা আছে, ভেড়া আছে, ইত্যাদি দিয়ে হবে। তবে কোরবানি চলতে থাকবে। পশ্চিম বাংলায় যে কোনো সরকার আসুক না কেন, ভারতবর্ষে যে কোনো সরকার আসুক না কেন, কোরবানি হয়ে এসছে, হচ্ছে, হবে, বাধা দেবেন না। কিন্তু গরুর ক্ষেত্রে যদি গরু কোরবানিটা বন্ধ হয়েই যায়, গরু কোরবানি আর না দেওয়া হয়, আর গরু কোরবানি যদি পারমিশন পাওয়া যায় দেওয়া হবে, যদি না পারমিশন পাওয়া যায়, যদি নিষেধাজ্ঞা আসে, দেওয়া হবে না। সেখানে ছাগল দিতে হবে বিকল্প হিসেবে। এবং ওট আছে, ওটের ক্ষেত্রে ভবিষ্যতেও যদি কোনোদিন বাধা প্রাপ্ত হয়ে যায়, হয়তো মুসলিম ছাড়া অন্য কেউ উট খায় না, এরকম হিসেবে যদি উটকেও বাধা দেওয়া হয়, ওট হয়তো বিদেশ থেকে আসে বলে আমাদের লালন পালন করি না, সেটাও বাধা দেওয়া হলে, ভেড়া আছে, ভেড়া ক্ষেত্রেও যদি বাধাপ্রাপ্ত হয়ে দাঁড়ায়, তাহলে অবশ্যই থাকবে দুম্বা। যদি বলা হয় যে দুম্বাটাও বিদেশি পশু, দুম্বাকেও ভারতবর্ষে এনে জবাই করা যাবে না, হত্যা করা যাবে না, কারণ দুম্বা মুসলিম ছাড়া হয়তো অনেকেই খায় না, মুসলিমরা হয়তো খায় না, যে কারণে বাধাপ্রাপ্ত হলে। বলে রাখি, ছাগল আছে সর্বশেষ। আর ছাগল এমন একটা প্রাণী যে বিশ্বের মাটিতে সমস্ত রকম জাতি, সমস্ত ধর্মের মানুষ খেয়ে থাকে, ভক্ষণ করে থাকে। আপনাদের পাড়াতে, আপনাদের মহল্লায় যদি অমুসলিম থাকে, আর যদি একটা পুজো তথা কালী পুজো যদি হয়, যে পুজোটা অমাবস্যায় হয় কার্তিক মাসে, সেই কার্তিক মাসে অমাবস্যায় কালী পুজো হলে রাত 12টার পার হওয়ার পরে দেখবেন একটা পাঠাকে বলিয়ে দেওয়া হয়। সে পাঠাটা কি? ছাগল। তাহলে অমুসলিমরা অবশ্যই ছাগল যেহেতু খেয়ে থাকেন, তাই মুসলিমদের জন্য কখনো সেই জিনিসটা বাধা দেবেন না। কিয়ামত পর্যন্ত ছাগলটা অবশ্যই মুসলিম হিসেবে আপনি খেতে পারবেন। সমস্ত পশু বাধা হয়ে গেলেও, সাপোজ ইনকেস যদি বাধাও হয়ে দাঁড়ায়, ছাগল কোনোদিন আপনার জন্য বাধা হবে না। আর ছাগলের ক্ষেত্রেও সেটা আপনি খুশি মনে জবাই করতে পারবেন, কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকাতে ছাগল দিয়েছেন, কুরবানিতেও ছাগল দিয়েছেন। তাই এখন আমাদের সমাজে হয়তো প্রচলিত ছাগলের মাংস আমরা কম খাই। গরু এর আগে হয়তো খেয়ে আসছিলাম, কোথাও কোথাও খাচ্ছিলাম, মহিষটাও আগে খেত, কিন্তু এখন যে ইয়াং ছেলেরা উঠেছে, তারা হয়তো মহিষের ব্যাপারে বলে না, এ তো হয়তো মুরব্বীরা খেয়েছে, বয়স্ক মানুষ খেয়েছে, আমরা হয়তো এখন খাই না, কারণ সেটা হয়তো কমে এসছে। তো ভবিষ্যতে যদি আজ থেকে হয়তো গো হত্যা বন্ধ হয়ে যায়, গরু জবাই বন্ধ হয়ে যায়, গরু খাওয়া বন্ধ হয়ে যায়, ভবিষ্যতে এখন যারা জন্ম নেবে, শিশু যারা রয়েছে, হামাটানা ছেলে, ছোট ছেলে, বাচ্চা ছেলে, পরবর্তীতে গরুগুলি দেখে বলবে আমাদের পূর্বপুরুষরা খেয়েছে কিন্তু আমরা আর খাই না। তাদেরকে যদি বলা হয় গো জবাই করার, যে একটা গো জবাই করো, একটা গো নিয়ে জবাই করার পর খাও, তারা আর খেতে চাবে না, নিজে নিজেই বর্জন করবে, ত্যাগ করবে, সেটাকে আর ভালোবাসবে না, পছন্দ করবে না, কারণ ছাগল তখন অহরহ খেতে আরম্ভ করে দেবে। তো অবশ্যই বলে রাখি, এই বছরে হয়তো একটু মুসলিমরা সমস্যায় রয়েছে, টেনশনে, চিন্তায় রয়েছে, কি হবে। যারা হয়তো গরু কিনে নিয়েছে, যদি পারমিশন পাওয়া যায় সরকারের তরফ থেকে, প্রশাসনিক তরফ থেকে, যদি পারমিশন পাওয়া যায় গরু কোরবানি দেব। আর যদি পারমিশন না পাওয়া যায়, তাহলে বিকল্প রাস্তা বাঁচতে হবে, তথা ছাগল দেব। ওরদম বা ভেড়া তো আর এখন মিলবে না, ছাগল দিয়ে দেব। তো অবশ্যই এটা মনে রাখবেন, কোরবানি হয়েছে, হচ্ছে, হবে। তবে যে ক্ষেত্রে যে কথাটা বলছি, যে হ্যাঁ, গরুর ব্যাপারে মতামত এসছে, তো আমি আগেই বলেছি এর আগে আপনাদের, যে কোরবানি অবশ্যই আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে, ইনশাল্লাহ হয়ে গেছে নিয়ত অনুযায়ী। এবার আমাদের মাংস খাওয়াটা বাকি আছে। তো অবশ্যই সকলে আমরা আশা রাখি যে এই বছরটা আপাতত যদি ছাড় পাওয়া যায় তাহলে দেব, আর না পেলে দেব না। তো ইনশাল্লাহ খুশি মনে সকলে ঈদ উদযাপন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।